ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়েতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদের নাম ট্রেন এক্সামিনার, গ্রেড 12, পদের সংখ্যা 45টি, বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি। এই পদটিতে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। পদের নাম ট্রেন কন্ট্রোলার, গ্রেড 12, পদের সংখ্যা 27, বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এই পদটিতেও বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। পদের নাম ট্রাফিক অ্যাপ্রেন্টিস, গ্রেড 14, পদের সংখ্যা 18টি, বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্রেড 20, পদের সংখ্যা 248টি, বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এ পদটিতেও বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 1/7/2024 তারিখে অবশ্যই 18 হতে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা পুত্র কন্যার পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা, মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ 1/7/2024 তারিখ সকাল 9টা হতে 8/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত চলবে। আবেদন পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনের পর পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিক হতে 3 নং ক্রমিক পর্যন্ত টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা জমা দিতে হবে এবং 4র্থ নাম্বার ক্রমিকের জন্য শুধুমাত্র 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা জমা দিতে হবে। SMS পদ্ধতিটি আপনারা এখান থেকে দেখে নেবেন। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বিজ্ঞপ্তিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।